তোমাকে বলতে যাবো কেন? বলতে দোষটা কোথায়? এত সকালে বেরিয়ে যাচ্ছ তাই জানতে চাচ্ছি। সেটা তোমাকে বলতে বাধ্য নই। জানি জানি তুমি আমায় বলতে বাধ্য নও, সেটা আমি জানি, কিন্তু জাস্ট একটা কৌতূহল, জানো তো। তোমার মধ্যে এমন কি আছে বলো তো, যার জন্য তোমার ইয়ার দোস্তরা সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করে? রুদ্র, মুখ সামনে কথা বলে দিচ্ছি। তুমি ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলতে দিচ্ছে কি? প্রত্যেকটা তার জন্য আমি জানতেই পারি সকাল সকাল আমার বউ সাজে কিসের জন্য, কার জন্য? লাগছে রুদ্র, চারো ব্যথা লাগছে আমার। লাগুক, তুমি যত কষ্টে থাকবে ততই আমার। কি বললে তুমি? যত কষ্টে থাকবো তত তোমার ভালো লাগবে? ভালো লাগবে, কারণ তুমি যত কষ্টে থাকবে তত তোমার এই বাড়াবাড়িটা বন্ধ হবে। এই রং তো মুছে যাবে রুদ্রনীল অধিকারী, কিন্তু তোমার মনে যে কালো রং আছে, যখন তোমার সারা মুখে সেটা ছড়িয়ে পড়বে না, তখন কি করবে? কি দিয়ে ধোবে সেটাকে? হাজার ধুলেও না সেটা উঠবে না, বুঝলে রুদ্রনীল অধিকারী? এসো এসো সুজন, ভেতরে এসো। কি হয়েছে মামা, বলবেন তো? বলছি। এরভাবে বাজারের মাঝখান থেকে কাউকে তুলে আনে? কারণটা কৃষাণু। কৃষাণু দা? কেন, কি হয়েছে কৃষাণু দা? চুপ করে থাকবেন না, বলুন কি হয়েছে কৃষাণু দা? দুদিন হলো কৃষাণুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অয়নদা কি বলছে? অয়ন ঠিকই বলছে সুজন। জয়কাল এই কথাটা বলবার জন্যই তোমাকে এখানে নিয়ে আসা। হাজার হোক কৃষাণু তোমার আত্মীয়, এই বিষয়টা তোমার জানা দরকার। কিন্তু কৃষাণুটা গেল কোথায় জয়কালী, সেটাই তো প্রশ্ন। আচ্ছা অয়ন, তোরা তো একসঙ্গে মেশেছিলি, কৃষাণু কি কখনো ওর বাড়ির কথা তোকে কিছু বলেছে? না গো মামা, ও বাড়ির সম্বন্ধে বিশেষ কিছু কখনোই বলেনি। তবে এটুকু জানি ওর বাঁকুড়ার কোন এক গ্রামে বাড়ি। বাঁকুড়া? মামা এখন কি হবে? কি করে খুঁজে পাবো কৃষাণুদাকে?
সেটা তো মা খালিই জানে, কিন্তু রায়ের দিকে তো আর তাকানো যাচ্ছে না। ছর্দি? হ্যাঁ, ছর্দি কাল রাতে আমার কাছে ছুটে এসেছিল। কৃষ্ণানুর কথা বলতে বলতে এমন কাঁদতে শুরু করলো যে ওকে আমি আটকাতে পারছিলাম না। ছর্দি এসেছিল আপনার কাছে? হ্যাঁ সুজন, ছর্দি এসেছিল। আমি বললাম যে চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই, কিন্তু ও বললো যে না মামা, আমি একা যেতে পারবো, আমার একাই ছেড়ে দিই। আমি ওকে আর তেমন কিছু জোর দিতে পারিনি। ছর্দি? তার মানে ছর্দি বাড়িতেও একা আছে? আমাকে ওর কাছে যেতে হবে, আমি আসছি। সুজন, সুজন! কি সুন্দর বাগানটা, কি সুন্দর রে লিলি। হ্যাঁ বাবা, কি সুন্দর না বাগানটা, দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। সত্যি সত্যি বাগানটা খুব সুন্দর। আরে কাল যখন ওরা বলছিলেন এই বাগানের কথা, আমি তো ভাবতেই পারিনি যে এত বিউটিফুল বাগানটা। ওনারা নয় লিলি, আমি বলতে নেই, উনি তোমার জেঠু হন। কি বাবা? বাবা, এটা কি ফুল? ও এটা এটা তো মেরিগোল্ড। ও, আর এটা? এটা চিনতে পারছি না, বুঝলি, ভুলিয়ে গেছে সব। এটা বোধহয় চন্দ্রমল্লিকা। ওটা চন্দ্রমল্লিকাই। চন্দ্রমল্লিকা? হ্যাঁ। তুই কি করে জানলি এটা চন্দ্রমল্লিকা? আর আমি বোটানিক্যাল বইতে দেখেছি না। ও, আকাশটা পুরো নীল হয়ে আছে। একটা সময় ছিল আমি কত ওই আকাশের ছবি, মেঘের ছবি, বৃষ্টির ছবি এঁকেছি। এই বাগানটা, আহা, কি সব দিন, কি সব দিন ছিল রে লিলি। আমার আবার খুব আঁকতে ইচ্ছে করছিল লিলি বাগানটা এসে। তুমি তুমি সত্যি বলছো বাবা? তুমি আঁকবে? পুরে লিলি আঁকবো। তুই আমার জন্য রঙা তুলে নিয়ে আয় এক্ষুনি, এক্ষুনি। বাবা? হ্যাঁ রে। বাবা, তুমি আজকে মায়ের ছবি আঁকবে? অনেকদিন হলো মাকে দেখি না, ভীষণ দেখতে ইচ্ছে করছে। আমারও। বলিলি তুই আমার জন্য এক্ষুনি ক্যানভাসে তুলি নিয়ে ছর্দি চল, ফিরে চল প্লিজ। কোথায়? কোথায় আবার? বাড়িতে। কার বাড়ি? আমাদের বাড়ি।
ওই বাড়িতে আমি আর কখনো ফিরে যেতে পারবো না। যদিও আমি কোনো ভুল করিনি, তবু আমার জন্যে বাড়ির সবাইকে অনেক অপমানিত হতে হয়েছে। দেখবি সবাই ওগুলো সব ভুলে যাবে। কেউ ভুলতে পারবে না। শুধু আমার এই অবস্থা থেকে সবাই ভুলে যাওয়ার অভিনয় করবে, কিন্তু কেউ আমাকে করুণা করুক আমি সেটা চাই না। কি যাতা বলছিস তুই? সত্যি তুই অনেক পাল্টে গেছিস। প্লিজ ফিরে চল। বললাম তো আমি যাব না। ভাইয়ের কথা শোনো যাই, বাপের বাড়ি ফিরে যাও। বাপের বাড়ি ফিরে যাও। না কাকিমা, তার হয় না। আমি ওই বাড়িতে কিছুতেই ফিরে যেতে পারবো না। কেন পারবে না রাই? আচ্ছা, এইটুকু একটা মেয়ের কিসের অভিমান শুনি? হ্যাঁ, কিসের অভিমান? এটাই তো আমার একমাত্র সম্বল। তাহলে তুমি এখানে একা একাই থাকবে? এই পৃথিবীতে তো সবাই একা, আর কৃষাণুকে ছাড়া আমি যত ভিড়েই যাই না কেন আমার নিজেকে একাই লাগবে। কৃষাণুকে ছাড়া আমি সত্যি একা, ভীষণ একা, অসহায়, অসম্পূর্ণ। তোমার স্বামী যদি আর না ফিরে আসে? তুই আপনার ও কথা মুখে মানবেন না। তুই বাড়ি ফিরে যা সুজন। তোকে এখানে একা একা ফেলে রেখে আমি কি করে বাড়ি যাই বলতো? আমি এখানেই থাকবো। আমি এখানেই থাকবো। কৃষ্ণু আমাকে এখানে রেখে গেছে, আমার কিচ্ছু হবে না। ও ফিরে এলে এখানেই ফিরে আসবে, আর ওর জন্যে আমি এখানে বসেই অপেক্ষা করব। কিন্তু এই অপেক্ষাটা কতদিনের? কতদিনের জন্য জানি না, কিচ্ছু জানি না। কি ভাবছো? ভাবছি না, পড়ছি। পড়ছো? বাহ। কই বললে না তো কি ভাবছো? কিছু না। তবে যার কথাই ভাবো তোমায় কিন্তু দেখতে বেশ লাগছিল। যেন মহাদেবকে প্রতিরূপে পাওয়ার জন্য উমা একবার কঠোর তপস্যা করেছিল। তাই? হ্যাঁ, আহার নিদ্রা সব ভুলে গিয়েছিল। তখন তার কি নাম হয়েছিল জানো? কি? অপর্ণা। এত তত্ত্ব কথা তুমি কি করে জানলে? জানতে হবে ম্যাডাম, আমি একটা বুক স্টোর চালাই। এবার বলো তো তুমি কি ভাবছিলে? বললাম তো কিছু না। আমাকেও বলবে না? আচ্ছা রজত,
আমরা দুজনে যে হঠাৎ করে এই বিয়ের সিদ্ধান্তটা নিয়ে ফেললাম, আমরা দুজনে দুজনকে ঠকাচ্ছি না তো? কোনো ভুল করছি না তো? আমি জানতাম তুমি এইরকম একটা সিদ্ধান্ত নেবে। তার মানে কি বলছো তুমি? মানে তুমি এখনো সৈকতকে ভুলতে পারোনি, ওকে এখনো মনে মনে ভালোবাসো। কে বলেছে তোমাকে? মিথ্যে কথা, আমি সৈকতকে ভালোবাসি না। দেখো, তুমি মুখে এই কথাগুলো বললো, তোমার চোখ কিন্তু অন্য কথা বলছে। তুমি বিশ্বাস করো রজত, আমি কেন তোমায় মিথ্যে কথা বলবো? আমি জানি না আমি তোমায় কিভাবে বোঝাতে পারবো আমি সত্যি ওকে ভালোবাসি না। তুমি কেন বিশ্বাস করতে চাইছো আমি ভালোবাসি না সৈকতকে? তুমি বিশ্বাস করো। না, দেখো, আমি কিন্তু তোমায় হার্ট করতে চাইনি, বিশ্বাস করো। দেখো, আমাদের এখনো পরস্পরকে আরেকটু চেনা দরকার, আরেকটু জানা দরকার। বিয়ের সিদ্ধান্তটা তো খুবই ভাইটাল একটা সিদ্ধান্ত, তাই না? আচ্ছা রজত, তোমার বাড়িতে কে কে আছেন? মা আছেন, আর বাবা 2 বছর আগে আমি একদিন তোমাদের বাড়ি যাব তোমার মায়ের সঙ্গে দেখা করতে। মা খুব খুশি হবে। আজকে তো অনেক দেরি হয়ে গেল, আমি আসি। কবে যাবে অপর্ণা আমার বাড়িতে? জানিয়ে দেব। অপর্ণা, আমি সত্যি সৈকতকে ভুলে যেতে চাই।